আসসালামু আলাইকুম, আসলে আপনার সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে দিব হচ্ছে ত্রাটক সাধনা। এই ত্রাটক সাধনাটা, এটার অনেক পদ্ধতি আছে। আমি কিছু পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেব এবং এই ত্রাটক সাধনা কি করলে কি কি লাভ পাবেন সে সম্পর্কে আগে বলবো, তারপরে ত্রাটক সাধনার ভিতরে যাইতেছি। আসলে ত্রাটক সাধনা এটা অনেকেই বলে ত্রাটক সাধনা, অনেকেই বলে থার্ড আই, অনেকেই বলে আজ্ঞা চক্র, অনেকেই বলে তৃতীয় চক্ষু বা তৃতীয় নয়ন, এটা অনেকে বলে। তো মূলত এটার নাম হচ্ছে ত্রাটক সাধনা। ত্রাটক শব্দের অর্থ হচ্ছে এক জায়গায় কেন্দ্রভূত হওয়া, মানে আপনার চোখ মন এক জায়গায় কেন্দ্রভূত থাকবে, ওইটাকে বলা হয় ত্রাটক সাধনা। এটার পদ্ধতি কয়েকটা আছে, আমি পদ্ধতিগুলো শিখিয়ে দিতেছি। প্রথমত আপনারা সাধনাটা করলে কি কি লাভ হবে সে সম্পর্কে আগে বলি। আসলে এই সাধনাটা যদি আপনারা মানে সাকসেস করতে পারেন, হ্যাঁ, মনে করেন যে পৃথিবীর বুকে আপনি একজন মহান ব্যক্তি হয়ে উঠবেন। এটা সাধনাটা এই সাধনাগুলো করে একমাত্র মনি ঋষি পীর আউলিয়ারা। যেমন খাজা বাবা এই সাধনা তার হাতে ছিল। খাজা বাবাকে যখন নবীজির রোজা যখন জিয়ারত করে, তখন নবীজি যখন বলছিল যে তুমি ওই ভারতবর্ষে চলে যাও, ওখানে ইসলাম প্রচার করো, তখন খাজা বাবা বলছিল তো আমি তো পথ চিনি না। তখন নবীজি বলছিল যে তোমার বাম হাতের আঙ্গুলের ভিতরে তাকাও, ওখানে সব কিছু দেখা যাবে। ওখানে তাকায় দেখে সব মানে সমস্ত রাস্তা পাওয়া গেছে। তো এই রাস্তা ধরে মনে করেন যে তার শিশু সাবদেরকে নিয়ে যখন যাইতেছিল, তখন মাঝপথে জঙ্গলের মধ্যে ডাকাত এসে ধরছিল। এই ডাকাতরা এসে ধরছে, ডাকাতরা মনে করছে যে তাদের ঝোলার ভিতরে হয়তো স্বর্ণ বা কোনো কিছু আছে, কিন্তু আসলে তো তারা ছিল ফকির। তাদের ঝোলাতে কোনো কিছু ছিল না, জায়নামাজ টায়নামাজ ঘুটি মুটি এগুলোই ছিল। তো এই যখন 300 ডাকাত যখন তাকে ধরলো, সবাইকে ঘেরাও করলো, তখন খাজা বাবা খালি তাদের চোখের দিকে চোখের দৃষ্টি দিচ্ছে, সবগুলাই মাটির মধ্যে পুরে ধুলাবালির মধ্যে গড়াগড়ি যাওয়া শুরু করছে। হ্যাঁ, এই কেরামতি দেখার পর ওই 300 জন ডাকাত তখন খাজা বাবার কাছে মুরিদ হয়েছিল। তো চোখের দিকে তাকায়, হ্যাঁ, সব কিছু করে ফেল দিল। এটা হচ্ছে এক ত্রাটক সাধনা করলে এই শক্তিটা আপনি পাওয়া যাবেন। কিন্তু এটার স্তর আছে, এই স্তর অনুযায়ী যখন উচ্চ লেভেলের স্তরে যাবেন তখন এই শক্তিগুলো আপনার হাতে আসবে, এর আগে কিন্তু এই শক্তিগুলো আসবে না। এখন সাধারণভাবে এটার আরও কী কী কাজ, যেমন ধরো আপনি কোনো সাধনায় বসবেন, আপনার মন একাগ্রতভাবে থাকে না। যেমন আপনি যদি কোনো কালী সাধনায় বসেন, কালীকে যখন ধ্যান করবেন, তখন আপনার মনটা চলে যাবে যেদিকে সেদিকে মন চলে যাবে। এই মনটা যেন যেদিকে সেদিকে না যায়, এটার জন্য করে এই সাধনাটা আপনাকে করতে হবে। আবার মনে করেন যে এটা হচ্ছে সাধনার ক্ষেত্রে এক পারফেক্ট। দুই হচ্ছে চোখের ইশারায় আপনি অনেক কিছু করতে পারবেন। চোখের ইশারায় আপনি চাইলে যে কোনো পীড়িত রুগী যদি থাকে আপনার সামনে, ডাক্তারে বলতেছে যেটা ভালো করা সম্ভব নয়, ভালো হবে না, ওই রুগীকেও আপনি সুস্থ করে ফেল দিতে পারবেন। আবার এই চোখের দ্বারা যে কাউকে আকর্ষণ করতে পারবেন, এই চোখের দ্বারা কাউকে ফালাইও দিতে পারবেন। এই চোখের ভিতরে এই ক্ষমতাগুলো আছে, আপনারা হয়তো জানেন না। পুরো পৃথিবীটাই একটা চোখ। চোখের ভিতরে যদি এগুলো হিস্টোরি পায় হচ্ছে বিজ্ঞানীরা, কেননা বিজ্ঞানীরা এইসব নিয়ে গবেষণা করে। চোখটা যখন গবেষণা করে একটু খালি দেখবেন আপনি নিজেই, এই চোখের ভিতরে পুরো ব্রহ্মাণ্ডটা দেখতে পাবেন। আর অল বডির ভিতরেই সমস্ত কিছু আল্লাহ সেট করছে। তো এগুলো হাতে নাতে বোঝানোর জিনিস, এভাবে মুগ্ধ বললেও হয়তো আপনারা এগুলো বুঝবেন না। তো যাই হোক, রুগীকে সুস্থ করতে পারবেন। কোনো শত্রু আপনাকে মারার জন্য আসতেছে, তার চোখের দিকে তাকাবেন, হ্যাঁ, আর মনে মনে আপনি যে খেয়ালটা রাখবেন ওইটাই হয়ে যাবে। যদি বলেন যে আমার বন্ধু হয়ে যাক, তাই আপনারা হয়তো অনেক মুভিতে দেখবেন যে নায়কের কাছে এরকম কোনো ক্ষমতা থাকে যে তিনি চোখের দিকে তাকালে পারে, হ্যাঁ, ওয়াকি মারে, মানে ওয়ার সেনাকে ওয়াই মারা শুরু করছে, উল্টা পাল্টা তারা তারাই মারামারি করে। এগুলো ছবির ভিতরে দেখা যায়।
তো এরকম কিছু শক্তি আপনার ভিতরে থাকবে, এবং এই সাধনাটা করলে আপনার ছায়া যেটা আছে ওই ছায়ার সাথেও আপনি কথা বলতে পারবেন। তো এগুলো হচ্ছে যখন উপরকার ধাপে যাবেন তখন এই ক্ষমতাগুলো আসবে। নিম্ন ধাপের ভিতরে আপনার এই ক্ষমতাটাই শুধু আসবে যে আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, জ্ঞান বৃদ্ধি পাবে। সাধন ভোজনের ক্ষেত্রে আপনার মনটা একাগ্রতায় থাকবে। এই আর এটা করবেন কিভাবে, এটা করার কয়েকটা পদ্ধতি আছে, যেমন আমি একটা পদ্ধতি শিখিয়ে দিতেছি। প্রথমে একটা কাগজ নেবেন, কাগজের ভিতরে গোল গোল করে দাগ দেবেন, কাগজ শেষে একটা ফুটা দিয়ে দিবেন। ওইটাকে মনে করেন যে আপনার এই যে চোখ, আমি যেভাবে দাঁড়ায় আছি আমার চোখ বরাবর সামনে 1.5 হাত দূরে রাখবেন। মনে করেন যে এভাবে 1.5 হাত দূরে থাকবে এরকম চোখ বরাবর। আপনি এক নাগারে এই চোখটা দিয়ে এক নাগারে ওই বিন্দুর দিকে নজর করে রাখবেন, এক নাগারে থাকবেন। আর যদি এইভাবে না করেন, প্রথমত তো মনে করেন যে এটা করা ভালো এই বিন্দু দিয়ে। 2 নম্বরে আছে হচ্ছে মোমবাতির আগুন দিয়ে একটা মোমবাতি জ্বালাই দেবেন এভাবে চোখের সামনে 1.5 হাত দূরে। এক বসানাতে সেই মোমবাতির যে আগুনটা আছে ওইটার দিকে লক্ষ্য রাখবেন, চোখের যেন পাতা না পড়ে। এভাবেও করতে পারবেন, কিন্তু এটা প্রথমে করলে পরে একটু চোখের সমস্যা হয়, চোখ দিয়ে অতিরিক্ত পানি টানি হাবি জাবিগুলো পড়া শুরু করে। তো যাই হোক, আপনারা প্রথমে বিন্দু দিয়ে শুরু করবেন, বিন্দুটার ধাপ পরিবর্তন করে তখন আপনারা এই মোমবাতির আলোতে যাবেন। এটার ধাপ যখন পরিবর্তন করে চলে যাবেন সূর্যের দিকে। যখন প্রথম উঠে তখন সূর্যের দিকে এক নজরে তাকায় থাকবেন। হ্যাঁ, এক নজরে তাকাতে পাতা টাতা ফালা যাবে না। তো যাই হোক, এভাবে আপনারা অনেক সিস্টেমে করতে পারবেন, যেমন সামনে একটা সুতা দেয়া, একটা মার্বেল টার্বেল বাইন দেয় ঝুলাইয়া দেয়, সেটার দিকেও কেন্দ্রভূত করতে পারবেন আপনার নজরকে। এখন নজরকে যদি আমি কেন্দ্রভূত করি, এটা কতদিন করব? এটা আপনাকে যখন আপনি এক নাগারে সকাল এবং মানে ব্রহ্মচর্য, অর্থাৎ সকালবেলা আপনাকে করতে হবে, আর না হলে রাত্রেবেলা। আবার এটা কিন্তু যে কোনো টাইমেও করা যায়, সমস্যা নাই। কিন্তু এটার শক্তি বৃদ্ধি পায় একমাত্র সকাল আর গভীর রাত্রে, এই দুইটা শরীরের ভিতরে অনেক পরিবর্তন চলে আসে। এটার করার আরও কয়েকটা পদ্ধতি আছে, যেমন এই ত্রাটক সাধনা। আজ যে এখনকার যে আমরা মেয়েদেরকে দেখি, তারপর সে হিন্দু শাস্ত্রে অনেক দেখি, জ্যোতিষী যারা আছে, অনেক তান্ত্রিকরা আছে, কপালের ভিতরে ফোঁটা দেয়। এই কপালের ভিতরে আসলে এটা কিন্তু আদি যুগে এই ফোঁটাগুলো ছিল না। এই ফোঁটাগুলো আনছে মনি ঋষিরা। কিভাবে আনছে আমি সেটাও বলে দিই। এই ত্রাটক সাধনার মাধ্যমে এই ফোঁটাগুলো আনা হয়েছে। অনেক শিষ্যরাই তার গুরুর কাছে যখন শিক্ষা করে, তো অনেক শিষ্যরাই পারদর্শী হয়ে যায় ত্রাটক সাধনায়, কিন্তু কেউ কেউ এটার ভিতরে পারদর্শী হইতে পারে না দেখিয়া তারা যখন 7 চক্রকে যখন ঊর্ধ্বগামী করতে চায়, অর্থাৎ ইরাপিঙ্গলা সুষমা, তার ভিতরে যে ইরাপিঙ্গলা সুষমা, এই সুষমা নারীকে যখন ঊর্ধ্বগামী করতে চায়, তখন মনে করেন যে এক এক করে ধাপ পার হয়। ধাপ পার হইতে হইতে এই যে এখানে যে আজ্ঞা চক্রটা আছে এই জায়গায় যে আটক হয়ে যায়, অনেকের নাকে আটক হয়ে যায়। হ্যাঁ, যাদের নাকে আটক হয়ে যায় ওইসব শিষ্যদেরকে গুরু কি করলো, এই নাকের ভিতরে এইভাবে লাগাই দিল, মানে এই যেটা হোক সিন্দুর টিন্দুর কালি টালি হাবি জাবি লাগাই দিল, এভাবে লাগাই দিল। এটা চিহ্নিত থাকলো যে তোমার এতখানি উঠছে, সুষমা নারীটা এতটুকু তোমার উঠছে দম সাধনার বলে। যখন এটা এতটুকু উঠছে তখন তারা আবার কি করলো, যাদের হচ্ছে এখানে কপাল বরাবর আছে তাদেরকে কপালে ফোঁটা দিয়ে দিল। হ্যাঁ, এই যে ফোঁটা দিয়ে দিল, এই তখন থেকে মনে করেন যেগুলো প্রচলিতভাবে আসতেছে। এখনকার মানুষ তো এগুলো জানে না, খালি হুদাই দিয়ে দেয়। তো এইভাবে এই ফোঁটাগুলো আসছে। তো যাই হোক, এটা অন্য ধাপ। আমি আমার ধাপের ভিতরে আসি। যেমন ধরেন ত্রাটক সাধনা যখন আপনি করবেন, সামনে আগরবাতি রেখে দেবেন, এক নজরে তাকা থাকবেন। প্রথমে কষ্ট হবে 2-1 মিনিট, খুবই কষ্ট হবে। মনে করেন যে 1-2 মিনিট তাকা থাকতে আপনার চোখ দিয়ে গলগলায় পানি পড়বে। যখন মানে প্রত্যেক দিন এই টাইমটা চালায়া যাবেন, প্রত্যেক দিন এই আমলটা চালায়া যাবেন, দেখবেন যে আপনার চোখের থেকে ধীরে ধীরে পানি, 1 সপ্তাহের ভিতরে পানি পড়বে। যদি প্রত্যেক দিন করেন পানি পড়বে, কিন্তু পরবর্তীতে যখন করবেন তখন চোখ দিয়ে আর পানি বাইর হবে না। এটা হচ্ছে মনে করেন যে তখন দেখবেন কি, যদি এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আমরা যে সাধনায় সাকসেস হবে, এটার নমুনাটা কি পাবো? এটার নমুনাটা এমন পাবেন, যখন আপনার কাছে বাতির এইভাবে জ্বালানো থাকবে, তখন আপনি যখন এক নাগারে যখন তাকায় থাকবেন, হ্যাঁ, আর মন দিয়ে খেয়াল রাখবেন, দেখবেন যে মাঝে মধ্যে এই বাতিটা নইরে আরেক দিকে যাবে গা। মানে বাতিটা, মোমবাতি ওখানেই আছে, কিন্তু বাতির আলোটা মানে যে আগুনটা ওইটা কিন্তু সরে আরেক দিকে যাবে গা।
আবার আরেক দিকে যাবে, মাঝে মধ্যে এটা কালার চেঞ্জ হবে, মাঝে মধ্যে এটা ভ্যানিশ হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। এরকম যখন নমুনাগুলো পাবেন তখন বুঝে নেবেন যে আমার সাধনা সাকসেসের দিকে আছে। যখন একদম গায়েব হয়ে যাবে এবং কি আপনার মনের ইচ্ছায় সেটা চলবে, তখন বুঝে নেবেন আপনি সাধনায় সাকসেস। এখন এটাকে পরীক্ষা করার ক্ষেত্রে কি করবেন, কোনো শিখ যখন আপনার সাধনা হয়ে গেছে, আপনি মানে একদম চোখের পাওয়ার বাড়ি করে নিছেন, কোনো একটা শিখ এভাবে রাখবেন, রাখার পরে এক নজরে তার দিকে 5-6 মিনিট তাকায় থাকবেন। তাকায় থাকতে দেখতে মন দিয়ে খেয়াল করবেন যে আমি এই লোহাটাকে বেকায় ফেল দিলাম, চোখের ইশারাতে বেকায় ফেল দিলাম। দেখবেন যে আপনার কথা অনুযায়ী, আপনার মনের কথা অনুযায়ী এই চোখ মানে এই লোহাটা আপনি এরকম বেঁকে যাবে। এটা আমার কথা না ভাই, এটা বড় বড় সাধকদের কথা। বেঁকে যাবে প্রথম কথা। তারপর আরও যদি পরীক্ষা করতে চান তাহলে কি করবেন, কোনো একটা কিছুকে ঝুলায় রাখবেন, ঝুলায় রেখে আপনি চোখের ইশারা দিবেন যে এটা নর। কিছুক্ষণ কিন্তু আবার চোখকে কেন্দ্রভূত করতে হবে, নাহলে কিন্তু নড়বে না। প্রথমে 5-6-7 মিনিট আপনাকে কেন্দ্রভূত করতে হবে, করার পরে কিন্তু যখন মন দিয়ে আদেশ দিয়ে দিবেন তখন দেখবেন যে এটা অটোমেটিক নড়াচড়া করা শুরু করছে। এটা যারা যত বেশি করতে পারছে তারা এটার ক্ষমতা আরও বেশি পেয়েছে। যে কোনো জিনিসকে অদৃশ্যভাবে ভ্যানিশ করে দিতে পারে, যে কোনো জিনিসকে হাতের মুঠোয় আনার ক্ষমতা রাখে। কিন্তু এগুলো হচ্ছে তখনকার সাধকরা পাইতো, এখনকার মানুষ এখন নাই। কিন্তু আমি একজন দেখছিলাম ভারতের ভিতরে, হ্যাঁ, উনি ছায়ার সাথেও কথা বলতে পারছে, আর জলি এগুলাকে বেকায়া ফেল দিতে পারে চোখের ইশারাতেই। জলিগুলা যেগুলো আছে এই বেকা করে ফেলায়। আমি অনেকক্ষণ মানে এগুলা আমি আসার পরে আমি অনেক ট্রাই করছি, ইনশাল্লাহ কিছুটা আগাইছি, কিন্তু পূর্ণাঙ্গভাবে আমল চালাইতে পারি না দেখি এই ক্ষমতাগুলো এখন আসে নাই। কিন্তু এটার সময় লাগে, বহুত সময় লাগে। 41 দিন যদি মানে শুরুর থেকে যদি 41 দিন করতে পারে তাহলে ওর ভিতরে এইগুলা ক্ষমতা আসা শুরু হয়ে যায়। যখন সে আরও লং টাইম চালাইতে থাকবে তখন তার ভিতরে এই ক্ষমতাগুলো এসে পড়বে। তার ছায়ার দিকে এক নজরে তাকায় থাকবে, তার ছায়া তার কাছ থেকে সরে যাবে। সেই ছায়া তার হাত বাড়াইয়া দিবে আপনাকে মারার জন্য প্রথমে। এগুলোকে বলা হয় ছায়া সাধনা, অনেকে হামজাতো বলে, যাই যেটা বলে, যার যেমন জ্ঞান আছে। এই ছায়াটা যখন বলবে তখন মনে করেন যে ওই ছায়াটা নড়াচড়া করবে, ছায়াটা আপনাকে মারার চেষ্টা করবে। যখন আপনি তাও কেন্দ্রভূত করবেন তখন ওই ছায়াটাই আপনি যা বলবেন ওই ছায়াটাই করবে। ছায়ার সাথে কথা বলা। তো যাই হোক, এই ছিল ত্রাটক সাধনা। ত্রাটক সাধনা বললে ভাই শেষ হবে না, কেন ত্রাটক সাধনা অনেকগুলো ধাপ আছে। কিন্তু আমি এতটুকু বলতে পারবো, আমার শিষ্য যারা আছে তারা বিশেষ করে ত্রাটক সাধনা করবে, এটা করলে অনেক ফায়দা পাবে। আমিও করছি, আপনারাও করেন, অনেক ফায়দা পাবেন এটার। আপনারা যারা সাধনা করতে চান তাদের মনকে একত্রিত করতে পারে এটা। এখন বলতে পারেন যে তারা যে সাধনাগুলো যে বিন্দু যে দিত এটা কিভাবে করতো, আসলে এটা হচ্ছে চোখ বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে, দম ঠিক থাকবে, চোখ বন্ধ থাকবে, এবং চোখটা যেটা আছে তাকে একদম এইখানে নজর রাখতে হবে, এরকম করে নজর রাখতে হবে, এরকম করে নজর রাখতে হবে। চোখের যে মনি এটা ভিতরে ঢুকে যাবে, এই জায়গায় তখন ব্যথা সৃষ্টি হবে। আবার এটা কিন্তু এটা যারা করে তাদের অতিরিক্ত কপাল ব্যথা করবে প্রথমে, অতিরিক্ত। আমি মনে করেন যে এটা মানে কি বলবো, এখনও এগুলোর ব্যথা আছেই। তাই এটা ধাপটা পার করা একটু কঠিন হয়ে যায়। এই ধাপটার পরে হচ্ছে সহস্রা, মানে শূন্যে মিলে গেলেন, স্বয়ং আল্লাহর জাতের সাথে মিলে গেলেন। ওখান থেকে যত খবরাখবর আসে, এই আজ্ঞা চক্রের নিচেই যত সাধারণ মানুষ, মানে পীর আউলিয়া যারা আছে ছোটোখাটো, তারা মনে করেন এই আজ্ঞা চক্র পর্যন্ত যাইতে পারে। আর যারা একেবারে 360 জন অলিয়া উলিয়া আছে যারা, তারা একদম এইসব সহস্রার মধ্যে মিল করে ফেলাইছে। তাই তারা আল্লাহ জাতের সাথে মিলে গেছে, ডাইরেক্ট সরাসরি কথা বলতে পারে। তো এগুলো হচ্ছে ভাই সাধনার বিষয়, অনেক কিছু ভিডিওতে বলতে পারি না এগুলো। ভিডিওটা তাই 14 মিনিট হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি শুধু এতটুকু বলতে পারবো, আমার শিষ্য যারা আছে তারা যদি এই সাধনাটা মানে এটা যদি একটু চালায় যায়, সাধনা করুক বা না করুক সেটা বড় কথা না। বড় কথা এই আমলটা যদি চালায় যায়, সে একাগ্রতাভাবে মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আপনারা হয়তো জানেন না, এই মনের দ্বারাই যত কিছু চলতেছে। এই মন যদি না থাকে কিচ্ছুই চলার, এই দেহটাও চলবে না, আল্লাহর হুকুমও ওখানে চলবে না। এই মনের ভিতরে যত খেলা চলতেছে, আপনি একটা মন দিয়ে যে কোনো মেয়েকে তার ভিতরে প্রেম জাগায় দিতে পারবেন। এই মনের দ্বারা যে কাউকে অসুস্থ করার ক্ষমতা রাখে। আপনারা হয়তো মন্ত্রটাকে ভাঙ্গিয়া দেখেন, মন আর তনকে যদি যে ঠিক করতে পারছে, তার ভিতরে এই মন্ত্র শক্তিটা, ঊর্জা শক্তিটা আয়সা করছে। এই মন এবং দেহ, এই দেহটা থেকে যে মন,
এই মনটাই যত কিছু চালাইতেছে। এটাকেই বলা হয় মন্ত্র, এটাকেই বলা হয় মন্ত্র, মনের শক্তি। তো যাই হোক, সবাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।